ব্যক্তিগত কথা বাহিরে ছড়িয়ে দেয়, তাতে আস্থা ও সম্মান নষ্ট হয়। যেমন পরিবারের বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি, পেশাদার মধ্যস্থকারী ব্যক্তিরা সত্যি যদি শান্তি চায় তাহলে পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। ভাই শোন, যখন কোনো কাজের ভিতরে হঠাৎ করে তৃতীয় ব্যক্তি ঢুকে তখন পরিস্থিতি অনেক জটিল হয়ে দাঁড়ায়। সেটা পরিবার, বন্ধুত্ব, অফিস, যেটাই হোক না কেন, এখান তো রাগ করার কিছু নাই। আমরা তো দুই ভাইয়ের সমস্যা দুই ভাই সমাধান করি। দুজনের মধ্যে যে বিষয়টা সহজেই মিটে যেতে পারত, তৃতীয় ব্যক্তি এসে সেই বিষয়টা মত দিলে অন্যদিকে ঘুরে যেতে পারে না। কারণ হলো সে পুরো ঘটনা জানে না, তারপরও মতামত দেয়। কথা ঘুরে যায়, সমস্যা চাপা পড়ে। সে আমাকে এভাবে বলেছে, এই ধরনের উস্কানিতে সম্পর্ক নষ্ট হয়। দুইজনের ব্যক্তিগত কথা তৃতীয় ব্যক্তি জানলে গোপনীয়তা নষ্ট হয়। অনেক সময় তৃতীয় ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ব্যক্তিগত কথা বাহিরে ছড়িয়ে দেয়, তাতে আস্থা ও সম্মান নষ্ট হয়। একজনে ভাবতে পারে, ও আমার কথা অন্যকে কেন বলল, এতে করে বিশ্বাস ভেঙে যায়। ছোট ঝগড়া বড় বিবাদে পরিণত হতে পারে। বিশেষ করে টাকা পয়সা, জমি জমা, পারিবারিক সিদ্ধান্তে বাইরের কেউ জড়ালেই উত্তেজনা বাড়তে পারে। অনেকে ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালে। সব তৃতীয় ব্যক্তি শান্তিপ্রিয় হয় না। কেউ কেউ নিজের স্বার্থে মজা দেখার জন্য উত্তেজনা বাড়িয়ে দেয়। তখন ছোট সমস্যা বড় বিরোধে পরিণত হয়। স্বামী স্ত্রী, দুই ভাই, বন্ধু বান্ধব, সহকর্মী, যে কেউ হোক না কেন, সরাসরি কথা না বলে অন্যকে মাঝখানে আনলে বিশ্বাস কমে যায়। মনে হয় সে আমাকে বিশ্বাস করেনি। তৃতীয় ব্যক্তি এক পক্ষকে সমর্থন করলে এতে করে ভারসাম্য নষ্ট হয়। ন্যায়ের বদলে আবেগ বা স্বার্থ কাজ করে। এতে করে একজন নিজেকে একা এবং অসহায় মনে করে। যে সম্পর্ক আগে ছিল আন্তরিক সেখানে সন্দেহ ঢুকে পড়ে। ওর পিছনে অন্য কেউ আছে, এই সব ধারণায় সম্পর্ক নষ্ট করে দেয়। ব্যক্তিগত বিষয় প্রকাশ পেলে সমাজে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। পরিবারের সম্মান নষ্ট হয়, অফিসে হলে পেশাগত ইমেজ নষ্ট হয়। সবসময় তৃতীয় পক্ষ খারাপ প্রভাব ফেলে না। যদি সে জ্ঞানী এবং নিরপেক্ষ হয় তাহলে মীমাংসা হতে পারে। যেমন পরিবারের বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি, পেশাদার মধ্যস্থকারী ব্যক্তিরা সত্যি যদি শান্তি চায় তাহলে পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। তৃতীয় ব্যক্তি তখনই ক্ষতিকর হয় যখন সে স্বার্থ, ঈর্ষা বা ভুল উদ্দেশ্য নিয়ে আসে। কিন্তু যদি সে ন্যায়পরায়ণ ও সত্যবাদী হয় তাহলে সে সমাধানের পথ দেখাতে পারে। যে কোনো সমস্যার আগে সরাসরি কথা বলুন। তৃতীয় ব্যক্তিকে জড়ানোর আগে ভাবুন, সে আগুন নেভাবে নাকি আগুন বাড়াবে।